মিরপুরের নিউজটা কে কে দেখছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, যে আমাদের মিরপুর সেকশন 6 একটা লাইক ট্রাজেডির মতন ঘটে গেছে। কারণ হচ্ছে যে একটা ৭৫ বয়সী বৃদ্ধা, সাবেক শিক্ষক, হ্যাঁ? সে তার মেয়ের পাশের রুমে প্রায় ৭-৮ দিন ধরে মারা গেছে। বাট কেউ জানে না। মরে পচে তার শরীরের মাংস গলে, গলে পড়ছে, হ্যাঁ? তার এখান দিয়ে নাকি পোকা ঢুকছে। আর চারপাশে পোকা, মানে যারা দেখছে তারা এই কথাটাই সাক্ষাৎকারে বলল। তো আমার কথা হচ্ছে মেয়ের পাশে ৭-৮ দিন আগে মা মারা গেছে। মেয়ে জানে না। তার মানে ৭-৮ দিন যাবৎ মেয়ে কোনো খোঁজ খবর নেয় না মায়ের। আর যে ৩ টা ছেলে আছে যারা ভালো, ভালো জায়গায়, যারা নাকি ভালো, ভালো জায়গায় আছে, তার মানে তারাও কোনো খোঁজ খবর নেয় না। তারাও জানে না তাদের মা কেমন আছে। মায়ের সাথে তাদের কোনো কথা হয় না। দেন আরেকটা কথা হচ্ছে যে যখন নাকি মেয়ে দেখলো যে মা ৭-৮ দিন মারা যাওয়ার পরে মিরপুরের ১১ নাম্বারে গিয়ে একটা ভালো একটা হসপিটাল থেকে নার্স আনে। তো নার্স যেটা জিজ্ঞেস করতেছিল যে এই ঘটনাটা কবে হইছে? বাট মেয়ে বলতেছে যে আজকে সকালেও ভালো ছিল, আপেল খাইছে। তার মানে মিথ্যা কথা। বাট নার্সরা দেখেই বুঝে গেছিল যে এই যে বৃদ্ধা মারা গেছে আর না হলো ৪-৫ দিন আগে, তার শরীরের অবস্থা, তার শরীর দেখেই বুঝতে পারতেছে। দেন আরেকটা নার্স পাশে থেকে ভিডিও করে রাখে। যে ভিডিওটা দেখবেন সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর হচ্ছে বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন নিউজ চ্যানেলে এই নিউজটা হইতেছে আজকে ২-৩ দিন যাবৎ। তো আমার কথা হচ্ছে দেখেন, এত শিক্ষায় শিক্ষিত করার পরেও সন্তানদের যদি এই অবস্থা হয়, এরকম কুলাঙ্গার সন্তান হয়, তাহলে আর কি করা? এর চেয়ে রিক্সা চালকরাও ভালো, যারা নাকি নিজের মা-বাবার খোঁজ খবর নেয়, নিজের মা-বাবাকে দেখে শুনে রাখে, হ্যাঁ? বিশ্বাস করবেন না, দেখেন তার যে ৩ টা ছেলে মানে মানে ভালো, ভালো জায়গায়। কেউ একজন অধ্যাপক কোনো ভার্সিটির বা কলেজের, আরেকজন সচিব, আরেকজন কানাডা প্রবাসী, আর মেয়ের জামাইও শিক্ষক। কোনো কলেজের একটা শিক্ষক। তো এই শিক্ষার কি লাভ? যেই শিক্ষা নিজের ভিতরে যে বিবেক সেটাই তাদের নাই। তার মা মারা গেছে আজকে কতদিন আগে, তারা কেউ জানে না। তারা মা আসলে কি বলবো, এটা বলার ভাষা নেই। আপনারা প্লিজ দেখে নিবেন যে বিভিন্ন নিউজ চ্যানেল এটা নিয়ে নিউজ হইতেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলে। তো আমাদের মিরপুরের ঘটনা এটা। আমরা খুবই লজ্জিত, হ্যাঁ? আসলে একটা মাই জানে যে একটা সন্তান হইলে ওই সন্তানটাকে কিভাবে মানুষ করতে একটা মায়ের কতটুকু পরিমাণ কষ্ট হয়। দেন এই বৃদ্ধা কতটা পরিমাণ কষ্ট করছে তার সন্তানদেরকে বিভিন্ন জায়গায় সেটেল করার জন্য বা এই পর্যায়ে আনার জন্য। আর আজকে এই পর্যায়ে থাকার পরেও সন্তানরা তার মায়ের প্রতি এরকম এত সুন্দর টেক কেয়ার করলো। দেন হচ্ছে তার মায়ের ঘরটা আপনারা নিউজ চ্যানেলে দেখবেন। এই যে আমার উপরেও দেওয়া আছে, আপনারা দেখবেন। তার ঘরটার অবস্থা কি? এই ঘর দেখে মনে হয় আর ১৫ বছরেও এই রুমে কেউ ঢুকে না। ১৫ বছর হয়ে গেছে, রুমে কেউ ঢুকে না। এত পরিমাণ অপরিষ্কার যে রাস্তায় যে ড্রেন, ময়লা আবর্জনার পাশে যেই যারা শুয়ে থাকে না, তারাও ভালো। কারণ প্রতিদিনের ময়লা আবর্জনাটা প্রতিদিন চলে যায়, সরায় ফেলে। বাট উনার ঘর থেকে এগুলি কেউ সরানোর ছিল না। একটা কাজের লোক রাখার জন্য তার সন্তানদের টাকা ছিল না। আসলে খুবই মর্মান্তিক ঘটনা। আমরা এটা তীব্র নিন্দা জানাই, হ্যাঁ? কিচ্ছু বলার নাই। আসলে এরকম সন্তান থাকার চেয়ে যারা অনেকে নিঃসন্তান থাকে অনেক ভালো। কারণ এরকম সন্তান থাকার চেয়ে না থাকাই ভালো। ঠিক আছে? যারা পাশে থাইকা মায়ের খোঁজ নেয় না, একটা ফোন কলে মাকে জিজ্ঞেস করে না কেমন আছো? ঠিক আছে? আর যাদের এত টাকা পয়সা তাদের একটা কাজের লোক রাখার টাকা হয় না মায়ের জন্য। এই যে মহিলাটা, এই যে মা, বৃদ্ধা মহিলাটা কি পরিমাণ কষ্ট করছে আপনারা বুঝতেছেন? তিনি মারা যাওয়ার সময় তার পাশে একজন ছিল না উনার মুখে পানি দেওয়ার মতন। তার ঘরটা দেখলেই বোঝা যাইতেছে। ঠিক আছে? আসলে আমরা একটা বিচার চাই। একজনের বিচার হয়ে গেলে আরো ১০ জন সতর্ক হয়ে যাবে।